স্যার, আমাকে ডাকছিলেন? হ্যাঁ লোকমান, ডেকেছিলাম। তুমি শোরুম দিকে ভালোভাবে খেয়াল রাখো। সবকিছু ঠিক আছে লোকমান? জি স্যার, ভালোভাবে খেয়াল রাখি, সবই ঠিক আছে স্যার। আপনি কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। আমি যতদিন শোরুমে আছি ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না, শোরুমের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। লোকমান ভাই, কিছু বলবেন? জি আরে ভাইয়া, কিছু বলতে চাই। জি বলেন। বলতে চাচ্ছি যে ভাই, আগামী 6 মাস পরে আমাদের এই শোরুম, 6 মাস 1 বছরের ভিতরে আমাদের এই দুটো শোরুম বন্ধ হয়ে যাবে, দেখবেন। কেন ভাই, কেন এই কথা বলতেছেন? বলার অবশ্যই কোনো কারণ আছে, নাহলে তো বলতাম না। আমাদের স্যার মনে করেন অভিজ্ঞ লোকের প্রতি না রাখা অনভিজ্ঞ লোকের প্রতি স্যারে বেশি বিশ্বাস রাখে, এবং স্যারে আমাদের মতন মূর্খ লোকদের কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করে, যে শোরুমের দিকে খেয়াল রাখতাম। তো কি সে সমস্যা, কি মালিক জিজ্ঞাসা করতেই পারে, তাতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করতে পারে, সেটা ওনার রাইট আছে, সবাইকে জিজ্ঞাসা করতে পারে। কিন্তু অফিসের খাতা কলমের ব্যাপারটা আমি কি খেয়াল রাখতে পারবো? আমি কি এটা বলতে পারবো? পারবো না। আমি মাল কয় পিস আছে, কয় পিস সেল হয়েছে, ওগুলো আমি খেয়াল রাখতে পারবো, দেখতে পারবো, হিসাব রাখতে পারবো। কিন্তু কয় পিস সেল হয়েছে, কয় পিস স্টক থেকে কমছে, ওটা তো আমি খেয়াল রাখতে পারবো না। তা তো অবশ্যই, এটা তো আপনারা কখনো পারবেন না। এই জন্যই বলছি যে 6 মাস 1 বছরের ভিতরে এই শোরুম বন্ধ হয়ে যাবে, টিকবে না। কারণ অভিজ্ঞ লোকের উপরে বিশ্বাস না করে অনভিজ্ঞ লোকের উপরে সারা বেশি বিশ্বাস করে, এবং অভিজ্ঞ লোক দিয়ে শোরুম না চালায় অনভিজ্ঞ লোক দিয়ে স্যারের শোরুম চালাতে চাচ্ছে। সেটা স্যারের শোরুম, স্যারে যদি অভিজ্ঞ লোকের উপরে বিশ্বাস না করে তাহলে তো কিছু করার নাই। সেটা স্যারটা স্যার বুঝবে। স্যারের যদি 2-1 কোটি টাকা, 2-4-5 কোটি টাকা লস হয়, সেটা তো স্যার আমাদেরকে কখনোই করবে না। স্যারের শোরুম, স্যারের বাপ কোটিপতি ছেলে, ওনার 2-10 কোটি টাকা লস হয়ে গেলে ওনাদেরকে কিছু করার আছে না? তা ঠিক, ওনার 2-10 কোটি টাকা লস হয়ে গেল, ওনারে কেউ কিছু বলার ক্ষমতা রাখে না। ব্যবসা চলে বিশ্বাস দেয়া, ব্যবসা কখনো, বিশ্বাস যদি ব্যবসা থেকে উঠে যায় তাহলে ব্যবসা টিকে না।